দাবদাহকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যায় প্রচারে ঝড় তুলেছেন ব্যারাকপুরের কংগ্রেস প্রার্থী শম্ভু দাস। নির্বাচন যত এগোচ্ছে ততই চড়ছে প্রচারের পারদ। প্রতিদিনের মতো শুক্রবারও ঢাক ঢোল বাজনার সহযোগে কর্মী সমর্থন, প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা, তাদের সমস্যার কথা শোনা, এভাবেই জনসংযোগে জোর দিচ্ছেন তিনি। শম্ভুকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ব্যারাকপুরবাসী। কেউ হাত মিলাচ্ছেন, কেউ আবার আশীর্বাদ করলেন। মানুষের সে সাড়া পেয়ে আত্মবিশ্বাসী কংগ্রেসের প্রথম দিনের শম্ভু দাস। ব্যারাকপুরকে কংগ্রেসের পুরনো ঘাঁটি বলে মনে করেন তিনি। 80-র দশক থেকে রাজনৈতিক ময়দানে রয়েছেন, কোনোদিন দলবদল করেননি। এইবারও তুলে ধরেছেন প্রচারে। তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ভাতায় মানুষের মুখ ভেঙে গিয়েছে, তাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষা পাক। রাহুল মানুষের কাছে কেমন রেসপন্স পাচ্ছেন, কি বলবেন? তার হাত ধরে এই বাংলার শিল্পনগরী সেজে উঠেছিল। আজ সেই শিল্পনগরী আবার সেজে উঠবে যদি আপনারা আমাদের আশীর্বাদ করেন। তারা দুহাত বাড়ি আশীর্বাদ করেছে যে আর ভাতা নয়, তাদের মনে ভঙ্গ হয়েছে, ভাতা চাই না। তারা চায় ছেলে মেয়েরা আমরা যদি তৃণমূলের বিজেপি তারা যে মাধ্যমে যে মানুষের কাছে বোঝাতে চাইছে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে 108 বিধানসভা কেন্দ্রে আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী এবং আমি এই মানুষ বিধানসভা নির্বাচনে আমাকে জাতীয় হাই ভোল্টেজ এই নির্বাচনে যখন ঘাসফুলের দাপট, বিশেষত তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রাজ চক্রবর্তী ও বিজেপির কৌস্তব বাগচির বিরুদ্ধে কতটা হাত শিবিরকে শক্তিশালী করতে পারেন শম্ভু দাস, এদিকে নজর রাজনৈতিক মহলে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নোয়াপাড়ার বামেদের বড় মুখ গার্গী চ্যাটার্জি। ঘরের মেয়ে, দীর্ঘদিনের লড়াকু এই নেত্রী এবার সিপিআইএম এর প্রার্থী হিসেবে ময়দানে নেমে জোরদার প্রচার শুরু করেছেন। শুধু নির্বাচনের সময় নয়, সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে নিজের রাজনৈতিক